वंदे मातरम। स्वाधीन भारत की जय। स्वाधीन मातरम। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। ভারতের স্বাধীনতা আন্দোলনে উঠে আসে অনেক বিপ্লবীদের নাম, যারা স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বলিদান দিতেও পিছু পা হননি, আবার বিভিন্ন ছদ্মবেশে আন্দোলনও করতে ছাড়েননি। তেমনই এক বিপ্লবী হলেন কাকসার মলান দিঘির প্রফুল্ল কুমার গঙ্গোপাধ্যায়, যিনি গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েও পরবর্তীকালে হলেন নিছক এক ট্রাভেল এজেন্ট। রবিবার কাকসার মলান দিঘি ডাক বাংলোতে বাংলার বিদ্বজনের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বাবার আত্মজীবনী লেখা বইয়ের আত্মপ্রকাশ করলেন ছেলে শ্রীমন্ত কুমার গঙ্গোপাধ্যায়। জানা যায় 1918 সালে অবিভক্ত বর্ধমান জেলার কালনা ব্লকের জাবুই গ্রামে জন্মগ্রহণ করেন বাবা প্রফুল্ল। 9 বছর বয়সে বর্ধমান কালনা রোডের ওপর কুচুট এলাকার একটি মাঠে স্বদেশীদের বিক্ষোভ দেখেন, যেখানে হঠাৎই ব্রিটিশ পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। এর প্রতিবাদ করতে গেলে নাবালক প্রফুল্লকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। জুভেনিয়াল আদালতের বিচারে 3 মাসের জেল হয় ছোট্ট প্রফুল্লর। জেল থেকে ফিরে পড়াশুনো শিখেই তোলে ছোট্ট প্রফুল্ল ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। আগেই বাবা মা মারা যাওয়ার কারণে পিসিমার কাছেই থাকতো ছোট্ট প্রফুল্ল। প্রফুল্লের দেশপ্রেম দেখে পিসিমা দুর্গাপুরে কাকসার মলান দিঘির একটি টোলে শিক্ষার জন্য রেখে দিয়ে যান। তারপর কাকসার জঙ্গলমহলে বিপ্লবীদের সঙ্গে সামিল হয় প্রফুল্ল। বিপ্লবীদের সাথে গোপন চিঠিপত্র, অস্ত্রশস্ত্র আদান প্রদান করতেন সেখান থেকে। জঙ্গলমহলে যখন ব্রিটিশ পুলিশ ধরাপাকড়াও শুরু করে, তখন প্রফুল্লের অন্তর্ধান ঘটে। তারপর কলকাতায় গিয়ে অভিনয় শুরু করেন তিনি। অভিনয়ের সাথে সাথে ছদ্মবেশে জারি রাখেন তার বৈপ্লবিক কার্যকলাপ। অনুশীলন সমিতিতেও সদস্য পদ নেন তিনি। জানা যায় তিনি গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনেও বেশ কয়েকবার গিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত তিনি দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তখন প্রফুল্ল কুমার গঙ্গোপাধ্যায়কে তাম্রফলক সহ একাধিক সুযোগ সুবিধা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। তারপর তিনি ট্রাভেল এজেন্টের কাজ করা শুরু করেন। 1987 সালে তার মৃত্যু ঘটে। এবার বাবার সেই বিপ্লবী জীবনের কথা লিখে ফেললেন তার ছেলে শ্রীমন্ত কুমার গঙ্গোপাধ্যায়। তার একটাই উদ্দেশ্য, বাবার জীবনী মানুষকে পড়িয়ে দেশপ্রেমে জাগ্রত করা। আমার বাবা যখন টোলে পড়েন তখন ওই সম্ভবত 8-9 বছর বয়স। সেই সময় বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বর্ধমান কালনা রোডের ওপরে কুচুট নামের একটি জায়গাতে পিকেট করছিলেন স্বদেশীরা। সেই টোলের ছেলেরা ওই পিকেট মেলা দেখার জন্য একটা দল বেঁধে সেখানে হাজির হয়। সেই দলেতে বাবাও ছিলেন। ওইখানে যখন মারধর করছিল পুলিশ স্বদেশী পিকেটারদের, তখন বাবা বলে ওঠেন, তোমরা শুধু শুধু মারছো কেন ওদেরকে? এই নিয়ে বাবা একটুখানি পুলিশকে 2-4 বার বলাতে পুলিশ বাবাকেও কয়েক লাঠির বাড়ি দিয়ে ওই ওদের ভ্যানেতে তুলে দেয় ওই বিপ্লবীদের সঙ্গেই। এরপরে বাবার 3 মাস শিশুবন্দি জেল হয়ে যায়। তো সেই অবস্থায় বাবাকে নিয়ে তার বুড়ি পিসিমা এই মোলানদিঘিতে এসে তার শিষ্য বিধুভূষণ মুখুজ্জের কাছে রেখে দিয়ে যান মানুষ করবার জন্য। বিধুভূষণের টোলেতেই বাবা তখন ভর্তি হয়েছিলেন। এরপর ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানতে পারে এখানেও বিপ্লবীদের কাজকর্ম বাবা গড়ে তোলেন গোপনে গোপনে। ওই বয়সেই বিপ্লবীরা এসে এখানে পুলিশ এসে এখানে বিপ্লবীদের ধরপাকড় শুরু করে। বাবা এখান থেকে অন্তর্ধান করেন, সোজা চলে যান কলকাতায় গিয়ে অনুশীলন সমিতিতে যোগ দেন। সেখানেই তার আবার বৈপ্লবিক জীবন আবার গড়ে ওঠে। দীর্ঘ দেশ স্বাধীন হওয়া পর্যন্ত তিনি এই বিপ্লবের কাজ করে গেছেন। জেলও খেটেছিলেন কয়েকবার। স্বাধীন হওয়ার পরে সরকারের থেকে তাম্রফলক এবং পেনশন নেওয়ার জন্য অনুরোধ এসেছিল, কিন্তু উনি প্রত্যাখ্যান করেন। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।